অর্থাৎ বুঝতেই পারছেন শেষ দফার প্রচার এবং একেবারে শেষ লগ্নে যখন সেই প্রচার, তো স্বাভাবিকভাবেই প্রত্যেক প্রার্থী প্রচারে ঝড় তুলতে চাইছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করেছেন, রোড শো শুরু করেছেন সুকান্ত সেতু থেকে, যাদবপুরের সুকান্ত সেতু থেকে সেই রোড শো ক্রমশ এগিয়ে চলেছে। গোপালনগর পর্যন্ত রোড শো করবেন, অর্থাৎ 12 কিলোমিটার রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 কিলোমিটার রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পায়ে হেঁটে যাদবপুরের সুকান্ত সেতু থেকে ইতিমধ্যে বেশ কিছু রাস্তা তিনি ক্রমশ হেঁটে এগিয়ে চলেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন। আশাফুল, একেবারে শেষ দফার প্রচারে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বালিগঞ্জ পাড়ি অতিক্রম করে হাজরা মোড়ের দিকে এগিয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ, রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে হাতে মোবাইল, তারা ক্যামেরাবন্দি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তকে। এবং যাদবপুর থেকে একটানা তৃণমূল কর্মী সমর্থকরা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় হাঁটছেন এবং যেহেতু যাদবপুর লোকসভা কেন্দ্র ঢাকুরিয়া ব্রিজ পর্যন্ত তারপরে শেষ হয়ে যাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাদবপুরের যে কর্মী সমর্থকরা তারা ঢাকুরিয়া ব্রিজ অবধি এসেছিলেন, তারপর তারা চলে গেছেন। এই মুহূর্তে যেহেতু দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকা ছুঁয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা, তাই সেই সমস্ত দক্ষিণ কলকাতার বিভিন্ন নেতারাও কিন্তু তাদের রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। একদিকে যেমন জনসংযোগের কাজ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন পাড়ায় যখন তার এই পদযাত্রাটা আসছে, স্থানীয় নেতাদের সঙ্গেও তিনি কয়েক মিনিটের জন্য সলা পরামর্শ সেরে নিচ্ছেন। মহুয়া মৈত্র তিনি একেবারে যাদবপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় তারাও অংশ নিচ্ছেন।